নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এক পাকে পোলাও বা এক পাকে খিচুড়িও বলতে পারেন। এই রেসিপিটা আজকে আমি নিয়ে এসেছি সেই সব বাচ্চাদের জন্য যারা বাড়ির বাইরে থাকে কিন্তু অনেক কিছুই বানাতে পারে না। তারা যাতে সহজে একটা এই ধরনের খাবার বানিয়ে নিতে পারে, তাদের জন্য বিশেষ করে মাথায় রেখে আমি এই জিনিসটা বানিয়েছি। কেন আমারও ছেলেমেয়েরা বাইরে থাকে, তারাও অনেক সময় বলে, "মা আমরা কিছু খেতে পাচ্ছি না।" সেরকম বাচ্চাদের কথা চিন্তা করেই আজকে আমি এটা বানিয়েছি। দেখবেন সহজেই বাচ্চারা বানিয়ে নিতে পারবে। আর এটা আমি এমনভাবে বানিয়েছি যাতে বাচ্চারা সহজে বানাতে পারে। হয়তো আমরা বড়রা অনেক রকম করে বানিয়ে নিতে পারবো, কিন্তু এটা বাচ্চাদের কথা ভেবেই বানানো। এটা কড়াতে একটু সাদা তেল আমি গরম করে নিয়েছি। সাদা তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি একটা বড় মাপের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়া পেঁয়াজটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা আমি মাঝারি মতো একটা কালার করে নেব। খুব বেশি যে বাদামি করব তা নয়, মোটামুটি একটা ভেজে নেব। দেখুন আমরা বাঙালিরা তো খেতে খুব ভালোবাসি। কিন্তু সত্যি আমাদের বাচ্চাগুলো যখন বাইরে থাকে না, ওদের ভীষণ অসুবিধা হয় খেতে। ওরা বাইরে না সত্যি খেতে পারে না। বা পশ্চিমবঙ্গের বাইরে গেলে আমাদের বাঙালিদের এই খাওয়াটা নিয়ে খুবই কষ্ট। তারা তো থেকে যেতে পারে কিন্তু খেতে খুব কষ্ট হয়। তাদের আমাদের বাচ্চাদের কষ্ট দেখে দেখেই এ ধরনের জিনিসগুলো ভাবলাম আজকে একটা বানাই। এই দিলাম আমি পরিমাণ মতো নুন। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ১ চামচ মতো আদা বাটা। আদা রসুন মানে একসঙ্গে বাটা আরকি। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা টমেটো। যদি কেউ টমেটোটা পছন্দ না করেন, নাও দিতে পারেন। এটার যে টমেটোটা যে দিতে হবে এরকম কোনো মানে নেই। তবে টমেটোটা দিলে স্বাদটা একটু ভালো লাগে। এটা একটু ১ মিনিট মতো কষিয়ে নেবেন। একটু আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এটা আমি যতটা পারছি চেষ্টা করছি সহজভাবে দেখিয়ে দিতে। যাতে যারা কোনোদিন রান্না করেনি তারাও যাতে করতে পারে। একটা ছোট চামচে ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচ লঙ্কার গুঁড়ো, ১/২ চামচ জিরের গুঁড়ো, ১/২ চামচ ধনের গুঁড়ো। এগুলো আমি দিয়ে দিলাম। এবার যদি কেউ ভাবেন যে আমার কাছে জিরে গুঁড়ো নেই, ধনে গুঁড়ো নেই, তাহলে কি আমি এটা করতে পারবো না? যেটা থাকবে আপনার কাছে আপনি সেটা দিয়েই বানাবেন। কেন বাচ্চারা অত নিয়ম করে আমাদের বাড়ির মতন সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা বসে নেই। যেটা থাকবে সেটা দিয়েই তারা বানাবে। অবশ্যই তারা একটু হলেও খেতে পারবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ২০০ গ্রাম মতো বোনলেস চিকেন। আমি এটা আজকে চিকেন দিয়েই বানাচ্ছি। আর যে কেউ চাইলে এটা সয়াবিন দিয়েও বানাতে পারেন। সয়াবিন দিয়েও ভালো হয়। যদি কেউ সয়াবিন পছন্দ করে সে এখানে সয়াবিনের ব্যবহারও করতে পারে। আমি এখানে বোনলেস চিকেন দিলাম। কেউ চাইলে উইথ বোন চিকেন দিয়েও বানাতে পারে। যেকোনো মাংস দিয়েই বানানো যেতে পারে। আমার কাছে বোনলেস ছিল বলেই বোনলেসটা দিয়েই বানালাম। এটা আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা ধরুন একটু যদি আমরা ঢাকা চাপা দিয়ে রান্না করি তাহলে কিছুটা জল ছেড়ে দেয়। কিন্তু যখন আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটা সিম করব, দিয়ে বলব যে একটু জল ছাড়বে, তখন কিন্তু যারা রান্না কোনোদিন করেনি যে যেরকম বলছি যে আমাদের বাচ্চারা বাইরে আছে তারা কিন্তু জিনিসটা দেখলে ভয় পেয়ে যাবে যে তাহলে এটা বোধহয় অনেক ঝামেলার জিনিস। ওইজন্য আমি কোনো রকম ঝামেলাতে না গিয়ে একদম ডাইরেক্ট সব জিনিসগুলোই হালকা, হালকা করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে শুধু কাঁচা মসলার গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি একটা আলুও দিয়ে দিলাম। যদি কেউ আলু দিতে চান দেবেন, না দিতে চাইলে না দেবেন। কিন্তু কেউ চাইলে অন্য কিছু সবজিও ব্যবহার করতে পারেন। যেমন গাজর, ক্যাপসিকাম, ফুলকপি এই ধরনের সবজিও যদি কেউ চান ছোট, ছোট টুকরো করে কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। দিয়ে এই এগুলো সব দিয়ে কিছুক্ষণ একটু ২-৪ মিনিট একটু ভালো করে কষিয়ে নেবেন। কারণ মাংসটা একটু কষিয়ে না নিলে কিন্তু মাংসের একটা কাঁচা আঁশটে গন্ধ ছাড়বে। মাংসটা তো অবশ্যই একটুখানি কষাতে হবে। একটু মাংসটা ভালো করে কষিয়ে নেবেন। একটু তলায় লেগে, লেগে যাচ্ছে এটা একটু যদি পারেন কেউ জল দিয়ে কষিয়ে নিতে পারেন বা দেখবেন মাংস থেকেও নিজের থেকেও একটা জল ছাড়বে। আস্তে, আস্তে সেটাও বসে যাবে। উঠে যাবে। কোনো অসুবিধা হবে না। মোটামুটি আমার মনে হচ্ছে এরপর কষানো হয়ে এসছে। এর মধ্যে আমি ১ কাপ চাল শুধু ধুয়ে রেখে দিয়েছিলাম। এমনি আমরা বাড়িতে যেরকম রান্না করলে ধরুন চালটা একটু ভিজিয়ে রাখি, সেটাও আমি করিনি। এখানে ডাইরেক্ট ধুয়ে কিন্তু চালটা আমি দিয়ে দিলাম। আমি বলেছি যতটা সম্ভব বাচ্চাদের কথা মাথায় রেখে আজকে এটা আমি বানাচ্ছি। তারা যাতে না ভাবে যে এটা আমরা পারব না। আমি চালটা জাস্ট ধুয়েই শুধু দিয়ে দিলাম। এখানে আমি ১ কাপ চালের ব্যবহার করেছি। চালটাও একটু কষিয়ে নেব। দেখব যে চালের জলটা শুকিয়ে যাবে। এরপর এর মধ্যে আমি বাকি জলের যে জলটা আমি দেবো সেই জলের ব্যবহারটা করে নেব। দেখুন মোটামুটি জলটা আমার শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এরপর এর মধ্যে জল দিয়ে দেবো যে আমি যে মেজারিং কাপটাতে চালটা মেপেছিলাম এই কাপটা আমি ১ কাপ চাল নিয়েছি। এটাতে আমি ২.৫ কাপ জল দেবো। কেন মাংস আছে, আলু আছে, সেজন্য ১/২ কাপ জল আমি বেশি দিলাম।
নাহলে এমনি ধরুন আমরা যদি চালের ব্যবহার করি পোলাওয়ে, ডবল জলটা দিলেই হয়ে যায়। কিন্তু যেহেতু মাংস আলুটা আছে বলে আমি এখানে হাফ কাপ একটু জল বেশি দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে একটু মিডিয়াম আঁচে যেই ফুটে যাবে, ফুটে গেলে এটা আমি মিডিয়াম আঁচ করে দেবো। তাহলে আমার এটা অনেকটাই হয়ে যাবে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। ব্যাস, এর মধ্যে আমি আর কোনো জিনিসের ব্যবহার করব না। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি এরকম ছোট ছোট কোনো রান্না দেখতে চান সেটাও জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। 10 মিনিট আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম, 5 মিনিট। তারপর আমি একটু খুলে নিয়ে দেখবো যে আমার কতটা জলটা শুকিয়েছে। দেখুন জলটা আমার কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, দেখবো আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। 5-6 মিনিট পরে আমি দেখছি মোটামুটি, কেন কিছু কিছুটা তো ধরুন কষিয়ে নিয়েছিলাম, আলুটা আমার মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। এরপর দেখুন জলটা যতটা আছে, চালটা কিন্তু আমার একটু শক্ত আছে। এরপরে এটা আমি একেবারে সিম আঁচে বসিয়ে রাখবো। সিম আঁচে মিনিট 5 বসিয়ে রাখলে কিন্তু জলটা শুকিয়ে যাবে, মোটামুটি রান্নাটা হয়ে যাবে। গ্যাসটা সিম করে দেওয়ার পর 5 মিনিট পর ফিরে এসে দেখবো যে কীরকম অবস্থায় আমার এটা আছে। দেখুন ওপর থেকে বুঝতে পারছে যে জলটা শুকিয়ে গেছে। একটু তলাটা আমার মনে হচ্ছে যেন একটু শুকনো শুকনো হয়ে গেছে বেশি। তবে এটা যে পোড়া লেগেছে তা নয়। এটাও মানে আমরা যখন ধরুন যখন বাড়িতে পোলাও-টোলাও বানাই, তলায় একটা তাওয়া টাইপ বা চাটু টাইপ কিছু একটা দিই, তখন এগুলো লাগে না। কিন্তু এটা যেহেতু এভাবে করছি তো ওইজন্য একটু সেই সমস্যাটা হয়তো আজকে আমার হলো। এটা ওই সময় হবে না। এটা যখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা ঠিক হয়ে যাবে। এটা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা ৫ মিনিট পর রেখে দেওয়ার পর পরিবেশন করবেন। দেখলেন ওটা খুব সুন্দর হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার কোনো একদিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে।